মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। হুমায়ুন কবিরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এই নির্মাণ কাজ অবিলম্বনে বন্ধের নির্দেশে বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৌলিক অধিকার লঙ্ঘন। মামলাকারীর প্রধান বক্তব্য, বাবরি মসজিদ নামের সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কের যোগ রয়েছে। ফলে এই নির্মাণ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়াও জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে কিভাবে এই নির্মাণ কাজ শুরু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে মামলাকারীর অভিযোগ, হুমায়ুন কবিরের এই পদক্ষেপ ভারতীয় সংবিধানের 14, 21 এবং 25 নম্বর ধারায় প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করবে। তাই এই নির্মাণ কাজ অবিলম্বনে আদালতের স্থগিতাদেশ চাওয়া হয়েছে। জনস্বার্থ মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে দায়ের হয়েছে। আগেও হস্তক্ষেপ করেনি আদালত। উল্লেখ্য, 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বিতর্কিত মন্তব্য করেছিল হুমায়ুন কবির। এই ঘটনা ঠিক আগে 4 ডিসেম্বর তাকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে বহিষ্কার করা হয়। এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অনুষ্ঠান বাতিলের আর্জি জানিয়ে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালত আলাদা করে হস্তক্ষেপ না করলেও রাজ্য প্রশাসনকে কড়া হাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ওই শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির পর সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ কোম্পানি সিআইএসএফ মোতায়েন রয়েছে। রাজ্যেও আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর বলে জানিয়েছিলেন। এরপর আদালত আর কোনো নির্দেশ দেয়নি। সেই একই বেঞ্চে এবার নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। হুমায়ুন কবিরের অঙ্গীকার। বহিষ্কৃত হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক মন্তব্য করে চলেছিল। তিনি অঙ্গীকার করেন, শহীদ হতে হলেও তিনি মসজিদ নির্মাণ করবেন। এই আবহে তিনি জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের সপ্তাহে মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ নির্মাণের কাজ শুরু হবে এবং তার একদিন আগে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। এখন হাইকোর্টের স্থগিতাদেশের আর্জির প্রেক্ষিতে মামলার ফলাফলের দিকেই নজর সকলের। আমি অল্প একটু ব্যাখ্যা দিতে চাই যে দেখুন, এই যে কথাগুলি এতক্ষণ ধরে শুনলেন, এই কথাগুলির পরিপ্রেক্ষিতে কি রায় হবে। দেখুন, হুমায়ুন কবির 10টা মসজিদ বানাতে পারে, কোনো এতে হাইকোর্টেরও কোনো কিছু নেই, আর সনাতনী যারা আছে তাদেরও কিছু নেই। কিন্তু সনাতনীদের একটা আপত্তি ছিল যে বাবরি নামটা বাদ দিয়ে তুমি তৈরি করো, কিন্তু হুমায়ুন সেটা শুনছে না। যাই হোক, এ বিষয়ে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না, দেখি কি রায় আসে। আগের বার একটা তো হলো, সেটাতে তো হুমায়ুন কবির রায় পেয়ে গেল, আল্লাহর ঘর বানাবে, ভালো কথা। আল্লাহু আকবার, দিনে 3 বার 4 বার 5 বার নামাজ পড়বে, এটা তো ভালো কথা ভাই। কারণ মুসলমানরা তো আল্লাহকে নিরাকার বলে, আর আমরা সনাতনীরা ভগবানকে সাকার বলি। ফারাকটা তো এই জায়গায়। তাই হুমায়ুন কবিরের কি হবে সেটা হুমায়ুন কবির জানে, আর আল্লাহু আকবরে জানে। জয় হিন্দ, বন্দে মাতরম।